এই হচ্ছে প্রণব কাকার দোকান, প্রণব কাকার যে সেলুন। আমি এইখানেই চুল দাড়ি কাটি। আজকে প্রণব কাকার একটু সাক্ষাৎকার নিচ্ছি, প্রণব কাকার সঙ্গে একটু কথা বলি। এই আমাদের প্রণব কাকা, এই প্রণব কাকার সেলুন। এখন একটু কাজের ফাঁকে খেতে বসেছি। দোকানটা জরাজীর্ণ হয়ে গেছে। দোকানটা কতদিন ঠিক করা হয় না? অত কাছে গিয়ে বসলে কেন? পাখাটার ওই সামনে ইয়ে নেই? হুট করে অসাবধান বশত যদি পিছন দিকে হেলে যাও তাহলেও তো লাগবে। কেটে কুটে যাবে, আঙুল ফাঙুল পড়ে যাবে এই বয়সে গিয়ে। আচ্ছা কাকা, তুমি এই কাজ কত বছর ধরে করছো? আমি কাজ করছি প্রায় 40 বছর। 40 বছর। প্রথম কাজ করলে কোথায়? 1 নম্বর রেলগেটে। ওই যেখানে তোমাদের পুরনো ওই যে দোকানটা ছিল ওইটাই? হ্যাঁ, ওখানে লোক মাইনে দিয়ে রেখে তার কাছে কাজ ছিল। আচ্ছা, দাদাও তোমার সাথে একই সময়ে কাজ করতো? না, দাদা আলাদা কাজ করতো। আচ্ছা, কলকাতা থেকে। তোমার দাদা মারা গেল কত বছর হলো? 2 বছর হয়ে গেছে না? এই তো 2 বছরের উপরে। 2 বছরের উপর। বাবা কত বছর হলো মারা গেছেন? মারা গেছে 56-57 বছর হয়ে গেছে। অনেক বছর আগে। বাবাও কি এই কাজ করতেন? হ্যাঁ। বাবা কোথায় কাজ করতেন? আমার তো অভিযান সঙ্গের ওখানে একটা গাছের তলে। গাছের তলে মানে পথে? আর গ্রামে গ্রামে যেত। ও হ্যাঁ, তখনকার দিনে এখনো গ্রামে গ্রামে যায়, গ্রামের দিকে বহু প্রত্যন্ত অঞ্চলে এখনো যায়। গ্রামে যেত, গ্রামের থেকে ওই কাজ করতো সারা বছর ধরে। কাজ করার পরে বছর 1 করে ফসল। বাবার নাম ছিল কি? হারানচন্দ্র পরামানিক। আর মায়ের নাম? দাদারানী পরামানিক। দুজনেই মারা গেছেন। হ্যাঁ, দাদাও মারা গেছেন। দাদার নাম তো বিপন। আমার দিদি ছিল। ডাক নাম লোকে হচ্ছে কিন্তু বিপুল বলেই জান। হ্যাঁ, দিদি ছিল, দিদি বড়। দিদি বেঁচে আছে? দিদি কত বছর হলো মারা গেছে? বছর 10 হয়েছে। ও, তোমার 2 মেয়ে? 2 মেয়ে। 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। এখন কেমন আছো? শারীরিক অবস্থা ভালো না, হার্টের প্রবলেম, কার্সের প্রবলেম, শরীরের যে সমস্যাগুলো আর কি হয়। হ্যাঁ, বয়স হয়ে গেলে যেগুলো যা হয়। তোমার বয়স এখন সঠিক কত হবে? 64 ক্লাস। আচ্ছা, তোমার তোমার এই যে দেহের এইরকম অবস্থা হলো কি করে? বাবা মরে যাওয়ার পরে কলকাতা কাজ করতে গেছিলাম। হ্যাঁ, লোকের বাড়ি কাজ করতাম। ক্যামেরার দিকে তাকাও। কাজ করে দোতলা থেকে বিশ্বকর্মা। তখনও কি এই কাজই করতে ওখানে? লোকের বাড়িতে কাজ, লোকের বাড়িতে সাংসারিক কাজ। আচ্ছা আচ্ছা। বিশ্বকর্মা পুজোর সময় ঘুরি ওড়ানোর। তার মানে দারিদ্রতার কারণে অনেক কষ্ট করতে হয়েছে। তখন তো অনেক ছোট ছিলে তুমি। ছোট, তখন 7 বছর বয়স। সেই সময় তোমার হচ্ছে জীবিকার অন্বেষণে নামতে হয়েছে। আমি আমার মা দুজনেই থাকতো। মাও কাজ করতো ওই বাড়িতে, তুমিও তার সঙ্গে অন্য বাড়িতে? দাদা তখন কি করতো? তখন বাড়িতে থাকতো। আচ্ছা, বাড়ি আর পাশের বাড়িতে ওদের বাড়ি থাকতো। আচ্ছা। ওখানে ওই বিশ্বকর্মা পুজোর সময় দোতলা ঘুড়ি উড়াতে গেছিলাম। দোতলা পরে ব্যারিকেড দেওয়া ছিল না, ওখান থেকে একটা ভ্যাটের পরে পড়ে যায়। ওই আবার তখন আর কিছু হয়নি, ডাক্তার দেখানো হয়েছিল। কিন্তু যত বয়স হচ্ছে আস্তে আস্তে তখন ক্রমশ দেখছিলাম যে মেরুদণ্ড আস্তে আস্তে এরকম ধনুকের মতো ব্যাকা হয়ে যাচ্ছে। হেঁটে হেঁটে এ হচ্ছে আমাদের লিপিদি, চুল কাটবে বলে এসছে প্রণব কাকার কাছে। বলো। ওই হচ্ছে সূচনা। তারপরে তো যত বয়স হচ্ছে তত হাঁটছি আর ব্যথা লাগছে। তখন তো আর তারপর থেকে সেরকম পরিশ্রমের কাজ তো আর করতেও পারবে না। তারপরে মাধ্যমিক পরীক্ষা দিলাম 82 সালে। দেওয়ার পরে তারপরে কি করবো, গান করলাম। মাধ্যমিক কি পাস করেছিল? না, মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছিল। তখন কি পড়াশোনা করার মতো তোমাদের অর্থনৈতিক অবস্থাও ছিল? মানে খুব
আর একবার যে পরীক্ষাতে বসে পরিস্থিতি ছিল না। আচ্ছা ওই দাদার মাধ্যমে পড়াশোনা করেছিলাম, তারপরে দোকান ডাক্তার করলাম, করে ব্যবসা শুরু করলাম, এইভাবে চলছে জীবন। তোমার অনেক পরিশ্রম করতে, অনেক সংগ্রামও করতে জীবনে হয়েছে। বাঁচতে গেছি, বাড়ি বেঁচে রয়েছি, অনেক কষ্ট করে। যখন গেটে বা তোমার বাবা যখন বেঁচে ছিল তখন তোমাদের থাকতে কোন জায়গায়? তখন আমাদের এই ভিটে বাড়িতে ছিলাম, এইখানেই ছিল? সুভাষপল্লী। তার আগে কি কোনো এক সময় নিয়োগী বাড়িতে ভাড়া থাকতো নাকি? আমরা আগে ভাড়া ছিলাম যখন 47-এর আগে যখন এসেছিল আমার বাবা মা। আচ্ছা আচ্ছা, তখন ওনারা ভাড়া থাকতো? প্রবীণনাথের বাড়ি, সুভাষপল্লী প্রবীণনাথ, হ্যাঁ। ওদের বাড়িতে আমার বাবা মা ভাড়া থাকতো। তারপরে এইখানে আছে তারপরে জমি কিনে এখানে- চলে যাও। ওখানে তো তোমরা মনে হয় একটা পরিবারই ছিলে? না, ওখানে 2-3টে পরিবার ছিল। তোমরা ছিলে আর আমরা তারা খোকা দাদা ছিল? না না, তারা ওটা না, তোমাদের ওই প্লটটাই। খোকারা ছিল না, খোকারা আসতে পরে। ও, তাহলে তোমরাই একাই ছিলে? 71 সালে তাহলে তোমরা একাই ছিলে, আর সবাই তো পরে এসছে ওই আমরা প্লটে। ছিলাম, তারাপদগড় ছিল, আরো কিছু পুরনো বাসিন্দা আছে। আমরা মাঠে ছিল শৈলেন। তোমাদের ওই জমিটা ছিল দেদ শৈলেন ঘোষ? হ্যাঁ, না, আমাদের পরে আমাদের সঙ্গে কিনেছিল শৈলেন ঘোষ। আচ্ছা, ওই মুসলমানের কাছ থেকে শৈলেন ঘোষ কে। ও, তোমাদেরও সেই মুসলিম ভদ্রলোকের কাছ থেকে কেনা? আমাদেরও মুসলমানের কাছ থেকে কিনা। আচ্ছা ওইখানে যত যা জায়গা আছে সব ওই মুসলিম। আচ্ছা। মহিউদ্দিন মন্ডল। আচ্ছা। হ্যাঁ, আর ছিল ওই। তারপরে আমরা ওখানে মাটির ঘর ঘর করে ছিলাম। ওখানে তোমাদের একসময় মাটির বাড়িও ছিল? হ্যাঁ, মাটির দেয়াল এগুলো ছিল। বাবা মত হওয়ার পরে তখন সে আজ থেকে অন্তত কত বছর আগের হবে? 40-42 বছর তো হয়ে গেছে। বাবা মরে যাওয়ার পরে তো আমার 57-58 বছর হবে। তাই? বাবা মারার পরে আমরা চলে গেছি। তারপরে বোধহয় তোমাদের একটু অবস্থাও আরো পড়ে যায়, খুব ছোটবেলায় বাবা মারা যায়। বাবা কিভাবে মারা গেছিলেন? বাবা এমনি শরীর খারাপ হয়েছে, অতটা ঠিক মনে নেই, তবে আমার ঠিক মনে নেই। আর মা কি বলেছিল সেটা আমার খেয়াল নেই। তবে শরীর খারাপে মারা গেছে। বাবার ছবি টবি আর আছে? না, নেই বাবার বোধহয়। শরীর নেই। মুখটা মনে পড়ে? না, ও ছোট তো, 6-7 বছর বয়স হবে। কোনো কিছুই আর মনে পড়ে না, শুধু স্মৃতিটা আছে যে বাবা ছিল। বাবা ছিল, বাবা কাজও করতো, সেটাও মনে আছে। বিয়ে বাড়িতে গেলে আমাদের নিয়ে যেত, নেমন্তন্ন করতো, যেত। মুখ আর মনে নেই। তখন তো মানুষের হচ্ছে খুব, এমনিও সাধারণ মানুষের খুব অবস্থা দারিদ্র্যের মধ্যে দিয়েই কাটতো। হ্যাঁ, তোমরা সেই সময়টাকে মুখোমুখি হয়েছে, সেই সম্মুখীন হয়েছে। পশ্চিম করে সুখী নেই কোনো। এখন সেই অবস্থার থেকে তো অনেকটা মনে হয় উত্তরণ হয়েছে। এখন সব মেয়েটাও বিয়ে থাওয়া দিয়ে এখন সব দিক থেকে ভালো আছে, কিন্তু শারীরিক অবস্থা ভালো। মেয়েরা কি ভালো আছে? মেয়েরা মোটামুটি আছে, আচ্ছা। পরিবার আমাদের মোটামুটি আছে, ওদের কোনো অসুবিধা নেই। কটা নাতি নাতনি কটা? আমার বড় মেয়ের এক মেয়ে আর ছোট মেয়ের এক ছেলে। আচ্ছা, একটা নাতি, একটা নাতি। ছোট পরিবার, সুখী পরিবার। ওরা শান্তিতে আছে। ছোট নাতনি কোন ক্লাসে পড়ে? ছোট নাতি ও এখন ছোট, ও তো 4 বছর বয়স। না, আর এই বড়টা? বড়টা ও এখন 7। 7-এ পড়ে। হ্যাঁ, 7 পরে। এবার যাক, আগের তুলনায় এখন অন্তত ভালো আছো। শারীরিক ভাবে একটু সমস্যা হয়েছে। শারীরিক সমস্যা, তাছাড়া আর খাওয়া দাওয়া। এইখানে দোকানদারি করছো কত বছর? এখানে দোকানদারি করছি 15 বছর। এখানেই হয়ে গেল। তো এই ঘরটার যে অবস্থা, তা তুমি তো কোন দিন তো ঘর সমাধি হয়ে যাবে মনে হচ্ছে, এরকম যে অবস্থা হচ্ছে না। এবার আমি করবো মনে করছি, দেখি মালিক যদি করে দেয় তো ভালো। হ্যাঁ, করে নাও। হ্যাঁ, তাহলে এরকম তো যায় না। না পড়ে গেলে একদম। না না, সে তো অবশ্যই। এই দোকানেই আসি আমি, চুল দাড়ি কাটি এই দোকানে। আমাদের জন্য কোনো দামি সেলুন না, এই কম দামি সেলুনই আমাদের কাছে স্বর্গ।